হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে কিন্তু আমি সকাল সকাল পিৎজা বানাবো, আর এই পিৎজার রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো এটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ গোল গোল করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর যে ক্যাপসিকাম একদম পাতলা করে সরু করে কেটে নিয়েছি। এরপরে এটাতে কিন্তু আমরা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো লবণ। তো লবণটা পরিমাণ খুব বেশি না, একদম অল্প দেবার পরে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে মিক্স করছি। তো মিক্স করার পরে এটা চলো রেখে দিই। আর আমি নিয়ে নেব এখন পিৎজা বেড। তো পিৎজা বেড ইজিলি মার্কেটে পেয়ে যাবে তোমরা। তো পিৎজা বেডটা আমি এখন নিয়ে নিয়েছি। এবার এটার উপরে যে স্টাফিংটা দেবো, চলো এটা দিয়ে দিই। তো এর জন্য আমার চাই রেড চিলি সস। তো এটাও কিন্তু মার্কেটে অবশ্যই পেয়ে যাবে। তো রেড চিলি সস আর সাথে দেব টমেটো কেচাপ, এই দুটো দিয়ে মিক্সিং করে এটাতে ভালো করে লাগিয়ে নেব। তো এটাকে 2 চামচ দিতে হবে, দেখছো একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে লাগানোর পর যেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি কেটেছি এটাকে কিন্তু এবার পুরো স্টাফিং করে দেব। তো ভালো করে তোমরা চাইলে কেউ অল্প দিতে পারো, চাইলে কেউ বেশিও দিতে পারো। তো আমি এখানে পরিমাণ মতোই দিয়ে দেব। তো এটাকে ভালো করে এগুলো ছড়িয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আর আমি নিয়েছি চিজ, আমুলের চিজ, দেখতে পাচ্ছ একদম ছোট ছোট এই চিজগুলো। তো তোমরা চাইলে অন্য কোনো চিজও নিতে পারো। তো এই চিজগুলো কাটাই থাকে ভেতরে, এই জন্য আমি এই চিজগুলো নেওয়ার পরে পুরো ছড়িয়ে দেব পিৎজাটার ওপরে। তো এটাও কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, একটু বেশি লাগবে চিজের পরিমাণ বেশি থাকলে খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো ওদিকে কিন্তু আমি আমার মাইক্রো ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। তো তোমরা যদি চাও তাহলে এটা কিন্তু গ্যাসেও বানাতে পারো। দেখতে পাচ্ছ এইরকম এখন প্রসেস। তো প্রিহিট করার পরে এখন আমাকে পিৎজাটাকে 12 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে আমি এটা দিয়ে দেব, ঠিক আছে। এটা সেট করার পরে চলো এটা খুলে নিই আর পিৎজাটা ভেতরে ঢুকে দিই। আর পিৎজাটা কিন্তু আমি মেলোডির এই যে মাঝের যে র্যাক সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা বন্ধ করে দিই। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে পাচ্ছ 12 মিনিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এটা কিন্তু কমপ্লিট। বেশি টাইম দিলে এটা কিন্তু পুড়ে যাবে। তো এটাকে নামিয়ে নিচ্ছি আমি এখন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার জরুর করে দিও। দেখতে পাচ্ছ নামাতে আমার একটু অসুবিধা হচ্ছে, তো এইভাবে নামিয়ে আমি দেখি কীভাবে নামানো যায়। তো দেখতে পাচ্ছ এটা মাছ যে থেকে একটুখানি ভেঙে গেছে। তো আমি কিন্তু এরপরে আর একটা দেবো, কেননা একটা পিৎজাতে কিন্তু হবে না। তো আর একটা রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছ ওই পাশে রেডি করা। তো এটাও দিয়ে দিই। আর ওভেনটা কিন্তু গরম আছে প্রচুর, তো এই জন্য এটাকে ঠিক সাবধানে দিতে হবে, হাতটা যাতে না পুড়ে যায়। এটা দেখতে পাচ্ছ এটা মাইক্রোওভেনের সাথেই পাওয়া যায়। এবার বন্ধ করে দিই। আর এটাকে আমি দেবো 10 মিনিট, কেননা মাইক্রো ওভেনটা কিন্তু প্রচুর গরম আছে, এই জন্য এটাকে আমি 10 মিনিট দেবো। চলো এটা তারে হতে থাকুক। আর এবার আমাদের যে পিৎজাটা আমি নামিয়েছি সেই পিৎজাটা দেখে নিই। দেখতে পাচ্ছ এইরকম হয়েছে পিৎজাটা। তো আমার কাছে কিন্তু কাটার নেই, এই যে খুন্তিটা দেখতে পাচ্ছ এটার সাহায্যে আমি কেটে নেব। তো দেখি এবার এটাকে খাওয়ার পরে দেখবো কেমন লাগছে। আশা করি ভালোই হয়েছে। আর তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো এইভাবে। কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।